ঝুমু, এই ঝুমু, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়। এত বেলা হয়ে গেল, সব কাজ কাম কে করবে? কি হয়েছে মা? তুমি আমাকে ডাকছো? আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম। হ্যাঁ, তোর তো খালি পড়ে পড়ে ঘুমানো। বাসার যে এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? তোকে যে কখন বলেছিলাম রান্না করতে, এখনো করিসনি। ওদিকে আমার ছোট মেয়েটা কতক্ষণ ধরে না খেয়ে থাকবে শুনি। এখনই রান্না কর বলছি, যা। আমি মাকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তাও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এমনটা হতো না। ঝুমু যখন এইসব কথা ভাবছিল ঠিক তখনই সেখানে তার সৎমা চলে আসে। এ কি ঝুমু, তুই এখনো রান্না করছিস? তোকে বললাম আমার ছোট মেয়েটা কতক্ষণ ধরে না খেয়ে আছে, আর তোর এখনো রান্না করা হয়নি? এই তো মা, হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এখনই হয়ে যাবে। আমার তো শরীর খারাপ, তাই বেশি কাজ করতে পারছি না। তুমি যাও, আমি ঘরে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। শরীর খারাপের বাহানা দিয়ে কাজ না করার ফোন দিচ্ছিস, তাই না? তাড়াতাড়ি রান্না করে আমাদের জন্য ঘরে খাবার বেড়ে নিয়ে আয়। মা, তুমি বোনকে খেতে দিয়েছো? আমাকে একটু খেতে দাও না, আমারও তো অনেক খিদে পেয়েছে। জেনে একটু দেখেছিস আমার মেয়েকে খেতে দিয়েছি, অমনি চলে এসেছিস? তোকে এখনো কাজ কাম করা শেষ হয়েছে? তোকে বলেছিলাম না কাপড়গুলো কেচে আনতে? সেগুলো তো মনে হয় এখনো করিসনি। যা, আগে কাপড়গুলো কেচে নিয়ে আয়, তারপর ভাত খাবি তুই। মা, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি আমাকে একটু ভালোবাসো না? আমাকে একটু খেতে দিলে কি হয়? আমারও তো অনেক খিদে পেয়েছে। তোকে কেন ভালোবাসতে যাবো শুনি? তুই হলি সতীনের মেয়ে। যা, আগে কাজ কাম গুলো সব শেষ করে আয়, তুই সব কাজ করে তারপর খেতে পাবি। যা এখান থেকে। কি হয়েছে রে ঝুমু? তুই আজকে ওই দুপুর বেলা পুকুরে কাপড় চোপড় নিয়ে এসেছিস? আর এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আজকেও কি তোর মা তোকে বকেছে? হ্যাঁ কাকিমা, আমার শরীরটা যে আজকে বড্ড খারাপ। আমি মাকে বললাম আমাকে একটু খেতে দিতে, তাও দিল না, কাজ করতে পাঠিয়ে দিল। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এমন হতো না। হ্যাঁ রে ঝুমু, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোকে এত কষ্ট করতে হতো না। কি করবি বল? তুই তোর বাবাকে এই বিষয়টা জানা, দেখ তোর বাবা কি বলে। বাবা, তুমি তো আমাকে একেবারে ভুলে গেছো, আমার কোনো খোঁজ খবরই রাখো না। আমি কেমন আছি সেটাও জানতে চাও না। জানো, আমার সৎ মা আমাকে একটুও ভালোবাসে না। বাসার সব কাজ আমাকে দিয়ে করায়, আর আমার ছোট বোনটাও আমাকে মারে। এসব কি বলছিস ঝুমু মা? তোর মা তোর উপর এত অত্যাচার করে? ঠিক আছে, আমি আজকে তোর মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, কিন্তু তুমি মাকে বলো না যে আমি তোমাকে এসব কথা বলেছি। মা যদি জানতে পারে তাহলে আমাকে আবার পারবে। টুম্পা, তুই কি করছিস রে? তুই কি বই পড়ছিস? আমাকে একটু পড়তে দিবি? আমার বই আমি তোকে কেন পড়তে দেবো রে? তুই আমার এখান থেকে যা বলছি। এ কি ঝুমু, তুই এখানে কি করছিস? তোকে বলেছি না তুই আমার মেয়ের কাছে আসবি না, তাও তুই এখানে এসেছিস? এখান থেকে যা বলছি। আমি তো বোনের সাথে একটু খেলা করতে এসেছিলাম। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর কখনো আসবো না এখানে। আমি এখনই চলে যাচ্ছি। মুন্নি, তুমি আমার মা মরা মেয়েটাকে এমন ভাবে অত্যাচার করো? তোমাকে তো আমি বিয়ের আগে বলেছিলাম আমার মা মরা মেয়েটাকে যেন কোনো রকম যত্নের কমতি না হয়। সেজন্যই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম, এই জন্য পরের বার থেকে এমন কথা না শুনি। আর এই যে টুম্পা মা, তুই নাকি তোর বোনের গায়ে হাত দিস? ও তো তোর বড় বোন হয়, বড় বোনকে কি ও গায়ে হাত দেয়? এমনটা যেন আমি আর না শুনি। তুই যেন ওর গায়ে কখনো হাত দিবি না। এসব তোমাকে ঝুমু বলেছে? ও তো ছোট মানুষ, কি না কি বলতে কি বলেছে। ওর কথা এত কান দিতে হবে না, আর আমি ওর সাথে কথা বলবো। এই যে ঝুমু, আমার নামে বাবার কাছে নালিশ করা হয়েছে বুঝি?
আমি নাকি তোকে দিয়ে বাসার সব কাজ করাই, তোকে খেতে দিই না, আবার এসব বাবার কাছে নালিশ করেছিস। আজকে তো সত্যি সত্যি খাওয়া বন্ধ, আজকে তুই কিছুই খেতে পাবি না। বেঁচে থাকতো তাহলে এমনটা হতো না, আমাকে অনেক যত্ন করতো। বাবার কাছে আমার নামে নালিশ করেছিস, আজকে তোকে দেখাবো মজা। বাঁচাও বাঁচাও, আমি ডুবে গেলাম, কেউ আমাকে বাঁচাও, মা বাবা আমাকে বাঁচাও। এ কি, আমি ভাসতে ভাসতে এটা কোথায় চলে এলাম? এখানে তো চারিপাশে দেখছি অনেক ফুল, এটা কোন জায়গা? এখানে তো আমি কিছুই চিনতে পারছি না। এখন আমি বাসায় কি করে ফিরবো? একে ছোট্ট মেয়ে, তুমি কান্না করছো কেন? আর তুমি এখানে কি করে পৌঁছালে? এ কি, তুমি তো একটা ফুল, তুমি কথা বলছো কি করে? আমি হলাম জাদুই ফুল, আর আমি কথা বলতে পারি, আরো অনেক কিছু করতে পারি। এবার বলো তোমার কি হয়েছে? তারপর ঝুমু সেই ফুলটাকে সব কথা বলে। সব শুনে ফুলটি বলে, তুমি কষ্ট পেও না ছোট্ট মেয়ে, এই নাও জাদু ফুলের বাড়ি। আজ থেকে তুমি এখানেই থাকবে, আর তোমার কোনো কিছুর অভাব হবে না।